কোথায় ছিলেন আপনি এই দুদিন? কাউকে কিছু না বলে গায়েব হয়ে গেলেন, একটা ফোন পর্যন্ত করতে পারলেন না। বাড়ির সবাই তো ভেবে ভেবে অস্থির, আর আমি আমি তো সারা রাত ঘুমোতেই পারিনি। অসাবধানী ছেলের জন্য বাবা মা চিন্তা করাটা খুব স্বাভাবিক, কিন্তু আমার জন্য আপনি রাত জেগে। আপনি কি আমাকে ইচ্ছে করে অপমান করতে চান? কি বলছেন আপনি? আমি আপনাকে অপমান করেছি? হ্যাঁ, অপমান করেছেন, আর অপমান করে সেটা না বোঝার ভান করছেন। ভান করার অভ্যেস আমার নেই। তাহলে আপনার অমতটা আগেই জানিয়ে দিতে পারতেন। এত লুকোচুরি খেলার কি দরকার ছিল? অমত মানে? ও আচ্ছা, বুঝেছি। আপনি যেটা বোঝাতে চাইছেন সেই ব্যাপারে আমার মতামত নেওয়ার কেউ প্রয়োজন মনে করেনি। যাকে আজ এই ভুল বোঝাবুঝির আমি অবসান ঘটাতে চাইছি। আমি আমি বিবাহিত। আপনার এই জঘন্য ঠাট্টার অর্থ? ক্ষমা করবেন, আমি আপনার সঙ্গে ঠাট্টা করিনি। আমি আপনাকে সত্যি কথাটাই বলেছি, আমি বিবাহিত। সত্যি বলছেন? হ্যাঁ। সমর, বেশ অনেক বছর পরে তুমি কলকাতা এলে। হ্যাঁ, তা প্রায় বছর 5 তো হবে। বাপি, আমি আর এক মুহূর্ত এ বাড়িতে থাকতে চাই না। তুমি যাবে কিনা বলো? তুমি না গেলে আমি একাই চলে যাব। কেন, কি হয়েছে মা? অরিন্দম কি তোমায় কিছু বলেছে? আমার বাপি পথের কাঙাল না, যে তার একমাত্র মেয়েকে আপনার বিবাহিত ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য এখানে ধর্ণা দিয়ে পড়ে থাকবেন। তোমার বাবা কাঙাল নন, তিনি ছুটেও আসেননি। কিন্তু অরিন্দম বিবাহিত, একথা তোমায় কে বলেছে মা? যিনি বিয়ে করেছেন তিনি নিজেই আমাকে বলেছেন, আমার ভুল ভেঙে দেওয়ার জন্য। অরিন্দম বিয়ে করেছে, অথচ আমরা জানলাম না। কেন জানেন না সে কৈফিয়ত কি আমাকে দিতে হবে? বাপি, তুমি এখনো বসে আছো? তুমি যাবে কিনা আমি জানতে চাই। নিশ্চয়ই যাব। এত বড় অপমান আমি নীরবে সহ্য করব, একথা তোকে কে বলেছে? আমি এখনই যাব। অনিমেষ, তুমি বন্ধু হয়ে আমার এত বড় সর্বনাশ করার যে ষড়যন্ত্র করেছিলে তা আমি ভাবতে পারিনি। না না সমর, তুমি আমাকে ভুল বুঝছো। এই সত্যি নয়, মিথ্যে। সত্যি মিথ্যের বিচারটা তুমিই করো। অরিন্দম নিশ্চয়ই কথাটা ঠাট্টা করে বলেনি, আর যদি ঠাট্টা করে বলে থাকে আমি তা বরদাস্ত করব না। চল নিশা। অরিন্দম, অরিন্দম, নিশাকে তুই কি বলেছিস? বল, কি বলেছিস? অন্যায় তো কিছু বলিনি, যা সত্যি তাই বলেছি। তুই আমাদের অনুমতি না নিয়ে সত্যি সত্যি বিয়ে করেছিস? অনুমতি নেওয়ার সময় পাইনি মা। সময় পাইনি? কথাটা বলতে তোর মুখে আটকালো না? কোন সাহসে তুই আমাদের না জানিয়ে বিয়ে করেছিস? আমি যাকে বিয়ে করেছি তাকে ছাড়া আমি অন্য কাউকে কোনোদিনও বিয়ে করতাম না। তাছাড়া আমার কথা তোমরা বিশ্বাস করো, সুমি খুব ভালো মেয়ে। ওকে নিয়ে তোমরা। শাট আপ! ওর গুণের কথা আমি শুনতে চাই না। ও যেই হোক, যে ঘরেরই মেয়ে হোক, যত গুণেরই মেয়ে হোক, আমি তার মুখ দর্শন করতে চাই না। বাবা, এই বিয়ে আমি স্বীকার করি না, করবও না। আর তোকেও আমি ক্ষমা করবো না, মনে রাখিস। নিশাদের এই বাড়ি থেকে বেরোতে এখনো দেরি আছে। যা, ওদের কাছে যা, ক্ষমা চা। আমি কোনো অন্যায় করিনি, আর ক্ষমাও চাইতে পারবো না। অরিন্দম, মা, অন্যায় আদেশ তুমি আমাকে করো না মা। কি বললি? আমাদের মান সম্মান সব পথে ধুলোয় মিশিয়ে দিয়ে আবার বলছিস অন্যায় আদেশ? তুই ক্ষমা চাইবি কিনা বল? না। তাহলে শুনে রাখ, তোকেও আমরা ক্ষমা করব না। আর যাকে বিয়ে করেছিস তার ছায়াও আমরা এ বাড়িতে পড়তে দেব না। আজ থেকে একটা কানা করিও তোকে দেয়া হবে না, কথাটা মনে রাখিস। মা, মা আমার কথাটা শোনো মা। তোমরা কি কেউ কোনোদিন আমার কথাটা বুঝবে না? আহ, আজ থেকে তোর মা মরে গেছে। হ্যাঁ, তোর মা মরে গেছে। মা, মা।